সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলার আলিশান দরবারে, যে মহান রব্বে মালিক আমাদেরকে সকল কাজ থেকে ফারেক হয়ে আজকের এই মুতাবারক জুমার দিনে, পবিত্র দিনে আমাদেরকে জুমার নামাজের লক্ষ্যে একত্রিত করেছেন এবং কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি না বেজার? সবাই খুশি। সেজন্য আমরা মহান রব্বে মালিকের কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সমস্ত ভালো কাজ এগুলো হচ্ছে আল্লাহ তাআলার বড় নিয়ামত, ঠিক কিনা? এবং আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষদেরকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি সারা জিন্দেগিতে মানুষ আদায় করতে থাকে, কখনো কি নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে? পারবে না। কিন্তু আমাদের ভিতরে আজ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ নাই, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ নাই, যার কারণে যেখানে দেখবেন যে শুকরিয়ার অভাব, মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সেখানে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। বলেন নাউজুবিল্লাহ। মানুষের অন্তরের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যায়, যা আমরা উপলব্ধি করতে পারতেছি। দেখেন, এই সমাজের মধ্যে আপনি কাউকে একটা উপকার করেছেন, মনে করেন যে তার কোনো চাকরি নাই, অনেক দিন যাবৎ ঘরে বসে আছে, আপনি তাকে একটা চাকরি নিয়ে দিয়েছেন। সেখানে তার কাজ কি ছিল? তার কৃতজ্ঞতা প্রকাশ করা। কিন্তু এই জামানার মানুষদের মধ্যে কি দেখা যায়? যখন একটু উপরের লেভেলে উঠে যায়, যে তার উপকার করলো, যে তাকে এত সহযোগিতা করলো, তখন বলে কি যে আমার যোগ্যতায় আমি চাকরি পেয়েছি। আছে না নাই? কথা বলেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য প্রত্যেকটা নিয়ামত, যখন যে নিয়ামত আমরা পাবো, আমরা প্রশংসা করব কার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর প্রশংসা করব। একটা বিষয় আপনারা চিন্তা করে দেখেন, আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কি কোনো গুনাহ ছিল? তিনি একজন মাসুম ছিলেন। তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত গুনাহ তার মাফ ছিল, ঠিক কিনা? এরপরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার সাথে শয়ন করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আমাকে ছেড়ে দাও, তুমি কি আল্লাহর ইবাদত করবে না? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, অবশ্যই আল্লাহর ইবাদত করব, কিন্তু এই মুহূর্তে আমার খুব ইচ্ছে যে আপনার সংস্পর্শে থাকা। বলেন আল্লাহু আকবার। এরপরে আম্মা জান বললেন যে আপনার যেটা পছন্দ সেটাকে আমি বেশি প্রাধান্য দিব। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া থেকে উঠে গেলেন, এরপর ওযু করলেন, নামাজে দাঁড়াইলেন। আমার ভাইয়েরা, আমরা তো নিজেদেরকে এত বড় মনে করি, 2-4 রাকাত নামাজ পড়লে মনে করি আমার মতো পৃথিবীতে আর বুজুর্গ একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ যে মানুষ